এই সেই বেকন বাংলো, যে বেকন বাংলোয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 2 রাত্রি হ্যামিল্টন সাহেবের আতিথ্যে এখানে এসেছিলেন। কিন্তু বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ওয়েলকাম গোসাবা ব্লগ। এই মুহূর্তে আমরা গোসাবায় চলে এসেছি। আপনাদের বলেছিলাম আমরা রয়েছি সুন্দরবন পরিভ্রমণের সঙ্গে এসেছি এবং এই মুহূর্তে বেকন বাংলো আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন এই মুহূর্তে বেকন বাংলো গোসাবার রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিন্তু হ্যামিল্টন সাহেবের আতিথ্যে এসেছিলেন, আর সেই বাংলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে অনেকেই এসেছেন এবং বাংলো রীতিমতো ঘুরে দেখলেন। কীরকম লাগলো বাংলো? ভালো লাগলো, একটা ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক। রবীন্দ্রনাথ ঠাকুর একটা অন্যরকম 2 রাত্রি এখানে ছিলেন হ্যামিল্টন সাহেবের আতিথ্যে। একদম তো রীতিমতো দাদা কীরকম লাগলো? খুব সুন্দর লাগলো। আচ্ছা, এরপর আমরা চলে এসেছি। কিরম দেখলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে? মনে পড়ছে এখানে কিছু নাই। আচ্ছা, হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে হ্যামিল্টন সাহেবের উনি অতিথি হয়েছিলেন, হ্যাঁ কিন্তু জিনিসটাকে ঠিক মতন রক্ষণাবেক্ষণ হয়নি, হ্যাঁ, যার জন্য ঠিক মানসিকভাবে ঠিক স্যাটিসফাইড হলাম না। একদমই একদমই একদমই। আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে যেখানে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে 1 রাত্রি ছিলেন, আমি এর আগে আপনাদের আমি দেখিয়ে দিই। এই যে হ্যামিল্টন সাহেব এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের যে স্ট্যাচু রয়েছে, আসুন আপনাদের সামনে আমি সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। এই যে এই মুহূর্তে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেব এবং তার এই যে বাংলো, আসুন আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে প্রচুর পর্যটকরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন এবং পরিভ্রমণের সাথে আমরা এই যে গোসাবা সমবায় শক্তির বহিঃপ্রকাশ থেকে রবীন্দ্রনাথ মুগ্ধ বিস্ময়ে বলেছিলেন, স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ গোসাবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এবং বেকন বাংলো সার্বিক গ্রাম উন্নয়ন ও সমবায় পথিকৃৎ স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে 30 এবং 31 ডিসেম্বর এই বাংলোয় অবস্থান করেন। 2 রাত্রি ছিলেন এবং এই ফলক উন্মোচন করেন বিমল মিস্ত্রি, সভাধিপতি, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। এবং এই যে কবিগুরু মর্মর মূর্তি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমাদের এই পরিভ্রমণের সাথে আমরা বেরিয়েছি এবং স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে, মহাবিশ্ব জীবনের তরঙ্গেতে নাচিতে নাচিতে নিভয়ে ছুটিতে হবে সত্যেবে করিয়া ধ্রুবতারা। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কবিতা, রীতিমতো শিহরিত হয়ে উঠছি এবং এই সেই বেকন বাংলো, যে বেকন বাংলোয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 2 রাত্রি হ্যামিল্টন সাহেবের আতিথ্যে এখানে এসেছিলেন, কিন্তু তার যে ভগ্নদশা দেখতে পাচ্ছেন, সরকারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো লাইটের ব্যবস্থা থাকতো, তাহলে এই যে মানুষ এখানে দেখার জন্য যে এসেছেন, তারা সুন্দরভাবে এই হ্যামিল্টন সাহেবের যে বাংলো বেকন বাংলো তারা দেখতে পেতেন। দেখছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বেকন বাংলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সে 2 রাত্রি নিশিযাপন। এই মুহূর্তে দেখছেন আমরা আপনাদের পরিদর্শন করে দেখানোর চেষ্টা করছি। এই গোসাবা আপনারা সবাই জানেন এবং এই দক্ষিণ 24 পরগনা জেলার এই গোসাবাই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। আর তার সঙ্গে এখানে রয়েছে একটি ছোট পার্ক এবং রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা দেখতে পাইনি, কিন্তু এখানে আপনাদের হরিণের সাথে রয়্যাল বেঙ্গল টাইগারকেও দেখাবো। এই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং পুষ্পবৃষ্টি পড়ছে, পুষ্করিণী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে। রীতিমতো আপনারা এই সৌন্দর্য উপভোগ করছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হরিণ চড়ছে, ছুটে বেড়াচ্ছে। এখানে প্রচুর যারা এসেছেন পরিভ্রমণের সাথে ভ্রমণ করতে, দেখছেন। আর রয়্যাল বেঙ্গল টাইগার সেটাও আছে। আসুন আপনাদের রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে
বাঘ মামা, বাঘ মামা এখানে রয়েছে। বাঘ মামার দেখা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন বাঘ মামা। ওই দূরে রয়্যাল বেঙ্গল টাইগার। আর আপনাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, এবং এই বর্ষার মরশুমে কখনো মেঘ কখনো রোদ আর বৃষ্টির। আর এই মুহূর্তে দেখছেন গৌতমের সাথে চারিপাশটা এখানে রয়েছেন গৌতম বুদ্ধ স্ট্যাচু দেখছেন, এবং পার্ক রয়েছে। আর এই মুহূর্তে আপনাদের সামনে এই বেকন বাংলো দেখানোর চেষ্টা করলাম। আর আদিবাসী এখানে নৃত্য দেখতে পাচ্ছেন। তো আপনাদের সামনে আজকের এই দৃশ্য, মনোরম পরিবেশ। আপনাদের এই ভিডিও কীরকম লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সরকারের কাছে আমার অনুরোধ, বিনীত অনুরোধ, যে এই যে বেকন বাংলো এই অবস্থায় রয়েছে, যদি এই বেকন বাংলো আপনারা আরও যদি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করেন এবং আলোকসজ্জায় ভরিয়ে দেন, তাহলে যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে দুরাত এখানে এসেছিলেন, আতিথ্য গ্রহণ করেছিলেন হ্যামিল্টন সাহেবের, অনেকেরই ভালো লাগবে এই সুন্দর বাংলো, তাদের আরও দেখার সৌভাগ্য হবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।